ক্রিয়ার যা প্রকাশ করে তার যে অর্থ যেভাবে প্রকাশ করে ওই প্রকাশ ভঙ্গিতেই লাগবে। আমি বুঝাই তো মনে বাস্তবে আমি আপাতত বলি আবার শোনো যে বাক্য কাকে বলে বা ভয়েস কাকে বলে, তাহলে আমরা কি বলবো? একটা বাক্যে, একটা কথায় বাক্যে যে ভার্ব থাকে অর্থাৎ যে ক্রিয়া, ওই ক্রিয়ার কি প্রকাশ ভঙ্গির উপর নির্ভর করে যে ওই বাক্যের যে কর্তা সাবজেক্ট সে নিজে করবে না অন্যকে দিয়ে করাবে। একটু জটিল হয়ে যাচ্ছে তাই না? আমি আরো ইজি করে দিই। একটা বাক্যে সাবজেক্ট থাকে না, সাবজেক্টও থাকে, ওই বাক্যের প্রকাশভঙ্গির উপর নির্ভর করে যে একটা বাক্যের সাথে সাবজেক্ট সে কাজটা নিজে করবে না অন্যকে দিয়ে করাবে। যেমন যদি বলে যে খেয়াল করো, আমি ভাত খাই, আমি ভাত খাই, এখানে সাবজেক্ট কোনটা বলো? আচ্ছা এখানে সাবজেক্ট আমি, আমি কাজটা নিজে করছে না অন্যকে দিয়ে করাচ্ছে? আমি ভাত খাই নিজে করছে না, তাহলে এখানে আই কি এটা সাবজেক্ট, এটা হচ্ছে অ্যাক্টিভ, অর্থাৎ এই ভার্বের প্রকাশভঙ্গির উপর নির্ভর করছে এটা active। কি বোঝা গেল? যেমন মনে করো আমি একটা বাক্য লিখি, আই কিল দ্য ম্যান, আই কিল দ্য ম্যান, তাহলে আই কিল দ্য ম্যান, তাহলে এটা কি অ্যাক্টিভ না প্যাসিভ? এটা